আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে এবার নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। তবে এবার আলোচনার কেন্দ্রে আমেরিকা বা চীন নয়, বরং পাকিস্তান। মালয়েশিয়ার সাবা উপকূলে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর অত্যাধুনিক মাল্টি রোল কভারেট পিএনএস তৈমুর এবং তাদের নৌবহরে সদ্য যুক্ত হওয়া শক্তিশালী সাবমেরিন, যার নাম হলো পিএনএস হাঙ্গর। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে পাকিস্তানের এই সামরিক উপস্থিতি আঞ্চলিক প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু কেন? নিজেদের সীমানা থেকে এত দূরে দক্ষিণ চীন সাগরের দোরগোড়ায় পাকিস্তানের এই নৌ অভিযানের আসল উদ্দেশ্য কি? চলুন আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। সূত্রের তথ্য অনুযায়ী 8 থেকে 11 মে পর্যন্ত মালয়েশিয়ার কাটা কিনাবালু নৌ ঘাঁটিতে একটি আভিযানিক বা অপারেশনাল ভিজিটে যায় পাকিস্তানের এই দুটি অত্যাধুনিক নৌযান। এই সফরে শুধুমাত্র একটি রুটিন ভিজিট হিসেবে দেখার সুযোগ নেই। আঞ্চলিক সামরিক শক্তিগুলো যখন নৌ সম্প্রসারণ এবং মেরিটাইম সিকিউরিটি নিয়ে তুমুল প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক তখনই পাকিস্তানের এই পদক্ষেপ ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত এক নতুন মাত্রার জন্ম দিয়েছে। এই সফরের সবচেয়ে বড় সিগন্যাল হলো পাকিস্তানের ব্লু ওয়াটার নেভি হওয়ার আকাঙ্ক্ষা। ব্লু ওয়াটার নেভি মানে হলো এমন এক নৌবাহিনী যারা নিজেদের সীমানা ছাড়িয়ে গভীর সমুদ্রে এবং আন্তর্জাতিক জলসীমায় দীর্ঘদিন ধরে অভিযান চালাতে সক্ষম। পিএনএস তৈমুরের মতো ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ এবং হাঙ্গুরের মতো আধুনিক অ্যাটাক সাবমেরিন মালয়েশিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যমে পাকিস্তান মূলত গোটা বিশ্বকে বার্তা দিয়েছে যে তারা এখন শুধু আরব সাগরে সীমাবদ্ধ নয়, বরং বহু দূরের আন্তর্জাতিক জলসীমায় তারা প্রভাব বিস্তার করতে প্রস্তুত। বুঝতে হবে এখন পাকিস্তান কোথায় চলে গেছে। এখন প্রশ্ন হলো, মালয়েশিয়ার সাবা উপকূলে কেন এত গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছে পাকিস্তান? মালয়েশিয়ার সাবা এবং পূর্ব মালয়েশিয়া এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যা দক্ষিণ চীন সাগর এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক থিয়েটারের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান সি লেন বা সমুদ্র পথগুলোকে নিয়ন্ত্রণ করে। দক্ষিণ চীন সাগরে যখন চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের চরমে, ঠিক সেই মুহূর্তে মালয়েশিয়ার জলসীমায় পাকিস্তানের মতো একটি দেশের উন্নত নৌ প্ল্যাটফর্মের উপস্থিতি আঞ্চলিক নৌ জোটের দ্রুত পরিবর্তনশীল রূপকেই তুলে ধরছে। এই সফরের মাধ্যমে পাকিস্তান ও মালয়েশিয়ার মধ্যকার শক্তিশালী প্রতিরক্ষা কূটনীতি প্রকাশ্যে আসছে। রয়্যাল মালয়েশিয়ান নেভি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। মালয়েশিয়ান নৌবাহিনী আরও জানায়, সফরের সময় প্রশাসনিক নিরাপত্তা জনিত এবং আভিযানিক বিষয়গুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে। এটি শুধু সামরিক মহড়া নয়, বরং দুই দেশের মধ্যে সামরিক জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর একটি বড় প্ল্যাটফর্ম। দর্শক, মালয়েশিয়ার সাবা উপকূলে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস তৈমুর এবং সাবমেরিন পিএনএস হাঙ্গরের উপস্থিতি এটি শুধু সাধারণ সফর নয়, এটি একটি মাস্টার স্ট্রোক। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এত দূরের সামুদ্রিক করিডোর এবং সাব সারফেস পানির উপরে এবং নিচে নৌযান একসাথে পাঠিয়ে আসলে একটি বিশাল কৌশলগত বার্তা দিতে চাচ্ছে পাকিস্তান। বোঝাতে যাচ্ছে যে পাকিস্তান কোথায় চলে গেছে। আর পাকিস্তানের এই পুরো মিশনে সবার নজর যার দিকে, তা হলো পাকিস্তানের নতুন গেম চেঞ্জার পিএনএস হাঙ্গর সাবমেরিন। চীনের সাহায্যে তৈরি এই সাবমেরিন কিভাবে ভারত সাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, চলুন আজকের ভিডিওতে সেই বিষয়ে হিসাব নিকাশ করা যাক। বিশ্লেষকদের মতে এই সফরটি রুটিন জ্বালানি বা রসদ সংগ্রহের চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে পাকিস্তান নৌবাহিনী এখন দীর্ঘ দূরত্বের সামুদ্রিক পথে নিজেদের অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে। চীন এবং তুরস্কের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান যে নৌ সম্পদগুলো অর্জন করেছে, মালয়েশিয়ায় এই শোডাউনের মাধ্যমে তারা মূলত সেই সম্পদের অপারেশনাল ম্যাচুরিটি বা আভিযানিক পরিপক্কতাই বিশ্বকে দেখাচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যখন বিভিন্ন দেশের নৌবাহিনী সমুদ্রের সরু পথ বা চেক পয়েন্ট এবং এন্টি অ্যাক্সেস কৌশল নিয়ে ব্যস্ত, তখন আরব সাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পাকিস্তান নিজেদের একটি প্রভাবশালী মেরিটাইম অ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। মালয়েশিয়ার কোটা কিনাবালু ঘাঁটিতে কড়া নিরাপত্তার মাধ্যমে তারা লজিস্টিক, কারিগরি, রক্ষণাবেক্ষণ এবং ক্রুদের
বিশ্রামের কাজ সেরে ফের পাকিস্তানের ওয়েস্টার্ন মেরিটাইম থিয়েটারের দিকে যাত্রা শুরু করে এবং পাকিস্তানের দিকে রওনা শুরু করে। এবার আসা যাক এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। পিএনএস হাঙ্গর পাকিস্তানের উচ্চ বিলাসী হাঙ্গর ক্লাস সাবমেরিন আধুনিকরণ প্রকল্প এবং প্রথম সাবমেরিন এটি। সোর্সের তথ্য অনুযায়ী মালয়েশিয়া সফরের ঠিক কিছুদিন আগে গত 30 এপ্রিল 2026 তারিখে চীনের সানিয়া নেভাল ঘাঁটিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করা হয়। এই অনুষ্ঠানে স্বয়ং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং নৌপ্রধান নাবিদ আশরাফ উপস্থিত ছিলেন। এই সাবমেরিনটি পাকিস্তানের আন্ডারসি ওয়ারফেয়ার বা ডুবোজাহাজ প্রকল্পের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে এটি পাকিস্তানের সবচেয়ে বড় কৌশলগত প্রতিরক্ষা প্রজেক্ট আর এর সবচেয়ে বড় টার্গেট। আঞ্চলিক নৌ প্রতিরোধ বা সোজা কথায় বললে ভারতের নৌবাহিনীকে কাউন্টার করার জন্যই পাকিস্তান এটি শোডাউন করেছে। পাকিস্তানের এই মেগা প্রজেক্টের অধীনে মোট 8টি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করা হবে। এর মূল উদ্দেশ্য হলো সি ডিনায়াল ক্যাপাবিলিটি অর্জন করা, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষকে সমুদ্র ব্যবহারে বাধা দেয়া এবং দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থেকে আক্রমণ চালানোই পাকিস্তানের এই লক্ষ্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো প্রযুক্তি হস্তান্তর, টেকনোলজি ট্রান্সফার। চুক্তি অনুযায়ী প্রথম 4টি সাবমেরিন চীনে তৈরি হচ্ছে এবং বাকি 4টি সরাসরি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করা হবে। 2025 সালের শেষের দিকে প্রথম ব্যাচের 4টি সাবমেরিন পিএনএস হাঙ্গর, পিএনএস সুসুক, পিএনএস মেরো এবং পিএনএস গাজী পানিতে ভাসানো হয়। খুব দ্রুত সময়ের মধ্যে নিজেদের নৌবাহিনীকে অত্যাধুনিকরণের যে রূপরেখা পাকিস্তান এঁকেছে এটি তারই সফল বাস্তবায়ন। ভারত মহাসাগর এবং আরব সাগরে ভারতের বিশাল নৌবাহিনীকে টেক্কা দিতে চীনের প্রযুক্তিকে ভর করে পাকিস্তান যে নীরব বিপ্লব ঘটাচ্ছে, মালয়েশিয়া, হাঙ্গর এবং এই উপস্থিতি তারই অ্যালার্ম বেল। দর্শক, চীনের প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের এই সাবমেরিনগুলো কি সত্যি ভারতের জন্য বড় কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারে? দক্ষিণ এশিয়ার এই নৌ প্রতিযোগিতা ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। তো বন্ধু, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।